সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ভোর 5টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ছুটির দিন, তাও তাড়াতাড়ি উঠেছি কাজগুলো তাড়াতাড়ি করার জন্য। প্রতিদিনের মতো আজও সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি চা বসিয়ে দিয়েছি। আর আজকে আমার ছেলেও আমার সঙ্গে ঘুম থেকে উঠেছে, কেননা ওর 7 দিন পর পরীক্ষা আর এখনও সিলেবাস শেষ হয়নি, অনেক পড়াশোনার বাকি আছে, তাই ও আজকে আমার সঙ্গে উঠেছে। আর প্রথমে চিনি ছাড়া আমার জন্য 1 কাপ চা তুলে নিলাম, তারপর চিনি দিয়ে ফুটিয়ে আমার ছেলেকেও দিয়ে দিলাম। আর আমরা প্রত্যেক দিন যে বিস্কুটগুলো খাই, আজকে সেই বিস্কুটগুলো শেষ হয়ে গেছে, তাই আজকে এই বিস্কুটগুলো খাচ্ছি। তো চলো বন্ধুরা, আমরা চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে ছেলেকে একটু পড়তে বসাবো। কোনো দিন সময় পাই না, আজ একটু সময় পেয়েছি, তাই ভাবলাম ওকে একটু পড়াবো। তারপর বাড়ির কাজ তো আছেই, ওগুলো একটু পরে করলেও ক্ষতি নেই। ছেলের পরীক্ষা এলে আমার চিন্তার শেষ থাকে না, ওর থেকে আমার চিন্তাই বেশি। ছেলেকে একটু পড়িয়ে ওকে নিজে পড়তে বললাম, ও এখন নিজে পড়ছে। আর আমি বিছানাগুলো তুলে ঘরটা ঝাঁট দিলাম। ঘরটা ঝাঁট দিয়ে এখানে উঠোন ঝাঁট দিতে চলে এসেছি। আর উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেলে আমি বাসনগুলো আছে কালকে রাতে, সে বাসনগুলো ধুয়ে নেব। আর আজকে ছুটির দিন, তাও তাড়াতাড়ি কাজগুলো সারছি এই কারণেই যে একটু পরেই রোদ উঠে যাবে, তখন খুব কষ্ট হবে। উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেলে বাসনগুলো ধুলাম। বাসনগুলো ধুয়ে এখানে আমি তরকারি কাটতে চলে এসেছি। তো সকাল থেকে অনেক কাজই হলো, তো খিদে পেয়ে গেছে, তাই ভাবছি তরকারিটা আগে বুনিয়ে নিই, তারপর মুড়ি খাবারটা করব, তারপর মুড়ি খাবো। এখানে মুড়ি খাবার বানাবার সঙ্গে সঙ্গে ভাতের সবজিও বুনিয়ে নিচ্ছি। এরপর আমি স্নান করে নেব। সবজি কাটা হয়ে গেলে সবজিগুলো সব ধুয়ে নিলাম। তারপর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু তেল দিলাম, একটু জিরে, একটু শুকনো লঙ্কা দিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু আলু ভাজাটাকে নাড়াচাড়া করছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজাটা হয়ে গেলে এখানে মা ছেলের দুজনের মুড়ি বেড়ে নিচ্ছি, কেন ছেলের আজ স্পোকেন ইংলিশ আছে, ও মুড়ি খেয়ে তারপর স্পোকেন ইংলিশে যাবে। এখানে মুড়ির ওপর আমি আলু ভাজাও দিয়ে দিচ্ছি। তারপর মা ছেলে দুজনেই মুড়ি খেয়ে নিলাম। ছেলে স্পোকেন ইংলিশে চলে গেছে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতে আলু দিয়ে দিয়েছি আর এখানে আমার ডালটা হয়ে গেছে। আর কিছু পটল আর বেগুন ছিল, তো শুধু পটলের তরকারিও হবে না, আবার বেগুনের তরকারিও হবে না, তাই ভাবলাম দুটোকে একসঙ্গে মিশিয়ে একটা ভাজা করে দিই। তাই এখানে পটল আর বেগুন ভাজা করে দিচ্ছি। ভাত ডাল আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে পটল বেগুন ভাজা, আর কালকের কিছু ভাজা মাছ আছে, ভাবছি মাছের টক করব, এটাই মেনু। রান্না বান্না কমপ্লিট করে কিছু কাপড় ছিল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাপড়গুলো কেচে নিলাম। তো কেচে নিয়ে এখানে আমি ছাদে এসেছি কাপড়গুলো মিলতে। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, তো না মিললেও হবে না, কাপড়গুলো গন্ধ উঠবে আর মিলে দিলে শুকিয়ে যাবে। তো এতটা রোদে মেলাও ঠিক নয়, রঙটা ফেড হয়ে যাবে, তবুও ভাবলাম না মিলেই দিই। তো এখানে ছাদে এসেছি আমি কাপড়গুলো মিলতে। কাপড়গুলো মেলা হয়ে গেলে আমি আবার স্নান করব। এত গরম পড়েছে বন্ধুরা, সারাদিনে যে কতবার স্নান করছি তার কোনো ঠিক ঠিকানা নেই। কোনো দিন 2বার, কোনো দিন 3বার, কোনো দিন 4বারও স্নান করা হয়ে যাচ্ছে। তার জন্য ঠান্ডাও লেগে যাচ্ছে, মুখ চোখ ফুলে যাচ্ছে, কিন্তু স্নান না করে থাকতেও পারছি না। কাপড়গুলো মেলা হয়ে গেলে নিচে যাব, নিচে গিয়ে ছেলেকে স্নান করাবো। ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান করব, তারপর খেয়ে দিয়ে একটা লম্বা বিশ্রাম নেব। কোন ভোরে উঠেছি, তারপর বিকেলে উঠে বিকেলের কাজ করা যাবে। আজকে রবিবার, ছেলের ক্যারাটে আছে, তো আজকে ওর বাবা নিয়ে যাব বলেছে আর নিয়ে আসবে, তাহলে আমার কোনো ঝামেলা রইল না। আমি ঘরের কাজগুলো সব সারবো আর ওর বাবা এক সময় এসে ছেলেকে নিয়ে যাবে। এখানে আমার কাপড় মেলাও প্রায় কমপ্লিট, তো ভাবছি কতক্ষণে কমপ্লিট হবে, কেন ছাদে থাকতে খুবই কষ্ট হচ্ছে। আর এখানে ক্যারাটের ড্রেসটা আজকে কেচেছি,
জানি না শুকাবে কি না। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা। এখন বাজে বিকেল 6টা। তো ওর বাবা এসেছিল 5টার সময়, ছেলেকে ক্যারাটে নিয়ে গেছে। আর আমাকে বললো আর যেতে হবে না আনতে, ওই নিয়ে আসবে। তো আজকে আমার ওই দিকের কাজ কোনো কিছু নেই, আজ শুধু ঘরের কাজ। আর এই ঘুম থেকে উঠে ছাদে অনেক কাপড় ছিল, তোমরা দেখতেই পেলে যে কাপড় কত মিলে এসেছিলাম। তো সেই কাপড়গুলো সব গুটিয়ে নিয়ে এলাম। আর ছেলের ক্যারাটে ড্রেসটা শুকিয়ে গেছে, ছেলে ক্যারাটের ড্রেস পরেই ক্যারাটে করতে গেছে। আর আমি কাপড়গুলো গুটিয়ে এনে এখানে বাসন মাজতে চলে এসেছি। বাসন ধোয়া হয়ে গেলে ঘরগুলো ঝাঁট দিলাম, সন্ধে দিলাম, তারপর জল গরম বসিয়ে দিয়েছি। আর এইদিকে ছেলেও চলে এসেছে, ছেলের বাবাও চলে এসেছে। তো ছেলেকে আমি এখানে কমপ্লান করে দিচ্ছি আর আমাদের জন্য চা করে নেব। চা খেয়ে তারপর ছেলেকে একটু পড়ালাম। ছেলেকে পড়ানো হয়ে গেলে আমি রাতে রান্না করতে চলে এসেছি। তো প্রেসার কুকারে আমার ভাত হয়ে গেছে, ভাতে আলু আছে, আলুগুলো এখনও বার করা হয়নি। আর এখানে আমি ডিমের পোচ করছি। আর দিনের 2টো আলু আছে, সে আলু দিয়ে ভাবছি ডিমের পোচ করে ঝোল করব। আর কড়াইটা আমার কত পুড়েছে দেখো। তো বন্ধুরা, অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন বাজে রাত্রি 11:30। তো আমাদের রান্না বান্না কমপ্লিট হলো, আমরা খেলাম, এবার বিছানা পেরে শুতে যাব। তো তার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। আর নতুন বন্ধুদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো শুভরাত্রি বন্ধুরা।